হাই ভিউয়ার্স, আজকে আমরা 7 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। রিডিংগুলো তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নিবা। তোমরা 9 নম্বর পৃষ্ঠায় চলে যাও। জোড়াই বা দলগত কাজ। তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে? পাঠ্যপুস্তকে উল্লেখিত বিষয়গুলো ব্যতীত জোড়াই বা দলে আলোচনা করে তুমি বা তোমরা একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো। শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা জোড়াই বা দলে পর্যালোচনা করে তাওহীদের বিশ্বাসের ফলে কী কী পরিবর্তন হয় তা ছোট কাগজে বা ভিপ কার্ডে লিখবে। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে যে পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করা হলো। ইসলাম বা ইমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। ফলে তাওহীদে বিশ্বাস ব্যক্তির জীবনে বিপুল পরিবর্তন আনে। ব্যক্তি পাপাচার থেকে দূরে থাকে, ইবাদতে মশগুল থাকে, হতাশ হয়ে পড়ে না, আত্মনির্ভর ও কর্মঠ হয়, বিপদে ধৈর্য ধারণ করে, মানুষকে ভালোবাসে। প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ। যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। বিশ্বাসসমূহ: আল্লাহ এক ও অদ্বিতীয়। কাজসমূহ: নিয়মিত সালাত আদায় করব, আল্লাহর নিয়ামতে বিশ্বাস করব, শুকরিয়া আদায় করব, বিপদে ধৈর্য ধারণ করব, হতাশ না হয়ে ঠান্ডা মাথায় কাজ করব, তিনি পরম দয়ালু, আমরাও অন্যদের সাথে ভালো আচরণ করব। পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক। উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। চলো এর অ্যান্সারটা দেখে নিই। পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক: সদা সত্য কথা বলা, অন্যের বিপদে সাহায্য করা, ধনী গরিবের বৈষম্য না করা, নিজের চরিত্র সদা সর্বদা হেফাজতে রাখা, অসুস্থ ব্যক্তির সেবা করা, সমাজের কাজে সবসময় সাহায্য করা, অন্যকে হিংসা বিদ্বেষ না করা। এখন আমরা 14 নম্বর পৃষ্ঠায় চলে যাব। বাড়ির কাজ। জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব। এই শিরোনামের আলোকে তুমি ইসলামী আকীদা ও দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। বাড়ির কাজ। জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব: 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, গরিব বা এতিমের সাথে ভালো আচরণ করা, কুরআন তিলাওয়াত করা, হালাল ইনকাম করা, শিরক থেকে বিরত থাকা, আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করা। তারপর 16 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দলগত আলোচনা। আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব, শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো। চলো এর অ্যান্সারটা দেখে নিই। আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য যেসব কাজ নিয়মিত চর্চা করব: আল্লাহ তাআলার সাথে শিরক করব না, রিসালাতে বিশ্বাস করব, আল্লাহর একাত্মবাদে বিশ্বাস স্থাপন করব, নিয়মিত কুরআন তিলাওয়াত এবং রমজানে রোজা রাখব, যাকাত দিব, সাধ্য অনুযায়ী গরিবদের সাহায্য করব, সালাত আদায় করব, রোগীর সেবা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।